বোরো ধানের ফলন বাড়ানোর চূড়ান্ত ধাপ অর্থাৎ কায়স্থ আসার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে করণীয়। এ সময়কালকে প্রজনন সময় বলা হয়ে থাকে। এ পর্যায়ে কোনো প্রকার ভুল হলে ফলন ভালো হবে না, ফলে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। প্রজননের এই সময়কালটা ৩৫ দিনের। এ সময়ে কি যত্ন ও পরিচর্যা করবেন বা করলে ভালো হবে তা নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। ধান রোপণের মোটামুটি ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে কায়স্থ আসা শুরু হয়, তবে ধানের জাতভেদে সময়কালটা কিছু কম বেশি হতে পারে। প্রজননের এ সময়কে ৪টি স্তরে ভাগ করা হয়ে থাকে। কায়স্থর স্তর, এ সময়কাল ৮ থেকে ১০ দিন। থোর স্তর, এ সময়কাল ৮ থেকে ১০ দিন। ধানের শীষ বের হওয়া স্তর ৮ থেকে ১০ দিন। ধানের ফুল আসার স্তর ৪ থেকে ৫ দিন। ২৮ থেকে ৩৫ দিনে এই ৪টি গুরুত্বপূর্ণ স্তর সম্পন্ন হয়। আপনার ধান খেতে লক্ষ্য করলে দেখতে পাবেন শীষের মাথায় ছোট ছোট ফুল আসে। এ সময় পরাগায়ন ঘটে। ঠিক এ সময় যত্ন ও পরিচর্যার অভাব হলে ধানের পাতানের পরিমাণ বেশি হয়ে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন। এজন্য এই ২৮ থেকে ৩৫ দিন নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে প্রতিকার ও প্রতিরোধ করে যেতে হবে। সর্বপ্রথম যে কাজটি করা প্রয়োজন তা হলো জমিতে ৩ থেকে ৪ ইঞ্চি পানি রাখতে হবে এবং ৩ থেকে ৪ ইঞ্চি পানি ধান ফুটে মাথা নুয়ে যাওয়া পর্যন্ত অবশ্যই রাখতে হবে। দ্বিতীয়ত, জিঙ্কের ব্যবহার। গর্ভ অবস্থায় গাছে জিঙ্কের অভাবে ধানের পাতা হলুদ হয়ে যাবে এবং ধান ফোটার সময় ধানের যে পতাকা পাতা আসে সে পাতাতে বাদামি রঙের ছোট ছোট দাগ পরিলক্ষিত হবে। এতে কি হবে? ধানের শীষ পুষ্ট হবে না, ফলে ফলন কম হবে। গাছের বয়স ৫০ থেকে ৫৫ দিন হলে জিঙ্ক, বোরন অথবা মাইক্রোনিউট্রিশন গ্রুপের সার কোম্পানির নির্দেশিত মাত্রায় স্প্রে করুন। তৃতীয়ত, ছত্রাকনাশকের ব্যবহার। মনে রাখবেন, পতাকা পাতার স্বাস্থ্য যত ভালো হবে ধান তত ভালো হবে। তাই পতাকা পাতার যত্ন আমরা আগে থেকেই নিয়ে রাখব। এ সময়টা আবহাওয়াজনিত কারণে দিনে গরম, রাতে ঠান্ডা, ফলে কি হবে? ব্লাস্ট রোগের আক্রমণ ঘটার সম্ভাবনা থেকেই যাবে। ট্রাইসাইক্লোজল গ্রুপের গ্রিন বাংলার কেমোজল ৩৮০ SC অথবা অটোক্রপ কেয়ারের টুপার ৭৫ WP কোম্পানির নির্দেশিত মাত্রায় স্প্রে করুন। গর্ভ অবস্থায় গাছে পটাশের চাহিদা বেড়ে যায়। পটাশের চাহিদা পূরণে যে কোনো কোম্পানির NPK স্প্রে করুন। পাশাপাশি মাজরা পোকা, গান্ধি পোকা দমনে প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করুন। মনে রাখবেন, ফুল ফোটার সময় ধানের জমিতে কীটনাশক স্প্রে করা যাবে না। খুব বেশি প্রয়োজন হলে পরাগায়ন সময়কাল পার হলে স্প্রে করুন। ভিডিওতে উল্লেখিত বিষয়গুলো যথাযথ বাস্তবায়ন করলে সর্বোচ্চ ফলন নিশ্চিত করে তৃপ্তির হাসি হাসবেন সুনিশ্চিত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আধুনিক কৃষি সম্প্রসারণের লক্ষ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ করছি। ধন্যবাদ।